হ্যালো এভরিওয়ান, আজকে কিছু অপ্রিয় হলেও সত্যি কথা তোমাদেরকে জানাই চলো। যারা আপকামিং ব্রাইডস রয়েছো বা যারা অলরেডি ব্রাইডাল লুক করেছো বা যারা এসব নিয়ে নাড়াঘাটা করতে পছন্দ করো, তাদের সবার জন্যই এই টাইপের ভিডিও বা এই আজকের ভিডিওটা আমি ডেডিকেট করছি। অনেক সময় আমরা ফোন করে মেকআপ আর্টিস্টকে বলে থাকি যে আমার ওই যে তুমি ওই লুকটা করেছিলে ওই রকমই লুক চাই, বা ওই যে ওই ব্রাইডটিকে সাজিয়েছিল ওই রকমই যেন আমার লুক হয়, ওই রকমই যেন আমার বেস হয়, যেন একদম সেম টু সেম আই মেকআপ হয়। কিন্তু অনেক সময় আমরা এটা ভুলে যাই যে সেই ব্রাইডটির যেরকম স্কিন ছিল সেরকম আমাদের নাও থাকতে পারে, স্কিনের কন্ডিশন যতটা ভালো ছিল ততটা নাও থাকতে পারে, সেই মেয়েটির ফেসের ফিচার্স যেরকম ছিল হয়তো তোমার সেরকম নয়, হয়তো সেই মেয়েটির একদম পটল চেরা চোখ ছিল কিন্তু তোমার হয়তো হুডেটাই, অথবা সেই মেয়েটির হয়তো খুব সরু চিক ছিল কিন্তু তোমার হয়তো ফ্লাপি চিক। তো বেসিক্যালি যেটা বলতে চাইছি যে প্রত্যেকের ফিচার্স ওয়াইজ তাদের মেকআপের টেকনিক আলাদা হয়। যাদের একটুখানি স্লিক ফিচার্স তাদের ক্ষেত্রে আমরা যে টেকনিক ইউজ করব, যাদের একটুখানি ফেসটা হেভি তাদের ক্ষেত্রে ফিচার্স অ্যাড করার জন্য আমাদের কিন্তু অ্যাডিশন অল্টারেশনটা আলাদা রকমের হবে। মেকআপ মানেই কিন্তু সেটাই যেটা তোমার যে ন্যাচারাল বিউটি সেটাকে এনহ্যান্স করবে, নাকি তোমার ফেসটাকেই পুরোপুরি চেঞ্জ করে দেবে। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে শুধুমাত্র মেকআপ বা মেকআপ আর্টিস্টের ওপর তোমার কীরকম বেস মেকআপ হবে সেটা ডিপেন্ড করে না। একদম অপ্রিয় হলেও সত্যি কথা বলছি, ডিপেন্ড করে না। সেটা যে মেকআপ আর্টিস্টই হোক, তার যত বছরেরই এক্সপিরিয়েন্স হোক, যাই হোক না কেন, হয়তো ফোনে অনেক সময় তোমাদের সেম লাগতে পারে বাট সেম হয় না। তার কারণ হচ্ছে যে স্কিন কীরকম আছে, স্কিনের কন্ডিশন কীরকম আছে